আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রথম সাময়িক পরীক্ষা পরবর্তী সময়ে যে অঙ্কগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে সেখান থেকে দুইটা অঙ্ক। পৃষ্ঠা নম্বর 48, 5 নম্বর অঙ্কটা একদম সহজ। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে, এক রিমে কাগজ থাকে 500টা, 163 রিমে কতটা কাগজ থাকবে। এটা আমাকে বের করতে বলা হয়েছে, যদিও আমি এখানে প্রশ্নটা লিখি নাই। দেখো অঙ্কটা কীভাবে করতে হয়, একদম সহজ। প্রথমে আমাকে লিখতে হবে যে এক রিমে কাগজ থাকে 500টা। আমাকে বের করতে বলা হয় যে 163 রিমে কতটা কাগজ থাকবে। তো আমি 163 রিম বের করতেছি যে 163 রিমে কাগজ থাকবে 500 গুণন 163। কীভাবে হলো সেটা? একটা জিনিস মাথায় রাখবে যে এক রিমে যদি 500টা থাকে, 163 রিমে তাহলে আরও অনেক বেশি থাকবে, যার ফলে সেটাকে গুণ করতে হয়। তো আমরা এখানে গুণ করছি, গুণ করার পর আমরা এখানে নিচে রাফ করছি, সুন্দর করে রাফটা বাম পাশে লিখছি। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, রাফটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাফটা যদি পরিষ্কার করে না হয় কিংবা তোমার ক্যালকুলেশন যদি ঠিক মতো না হয় তাহলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে বাম পাশে সুন্দর করে রাফটা করে দিছি, তোমরাও পরীক্ষায় সুন্দর করে রাফটা করে নিবে। রাফ করার পর আমরা উত্তর পেলাম কত? 81,500টা। আমাকে বের করতে বলা হয়েছে যে 163 রিমে কতটা কাগজ থাকবে। সুতরাং 163 রিমে 81,500টা কাগজ থাকবে। এটা লেখার পর উত্তরটা আলাদা করে আবার লিখবে, উত্তর 81,500টা। তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা একটু সামারি করি। এক রিমে কাগজ থাকে 500টা, 163 রিমে হলে বেশি হবে, বাড়বে, এই জন্য আমরা গুণ করছি। গুণ করার পর আমরা কত পাইছি? 81,500টা। আশা করি এই অঙ্কে কোনো রকমের সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 6 নম্বর অঙ্ক, যেটা প্রশ্ন আমি এখানে লিখেছি। একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে। এই অঙ্কটা তোমরা মাঝে মাঝে ভুল করো, কারণ অঙ্কটা কোন জায়গা থেকে শুরু করতে হবে সেটা অনেকেই বুঝতে পারে না। তো আমরা লিখব আগে, এখানে যেহেতু 1 মাস সমান 30 দিন বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি এখানে উল্লেখ করি নাই। এখানে আমরা আগে লিখব যে আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো এটা লেখার পর আমাকে এখানে দেখতে হবে মাস কোথায় আছে অঙ্কের মধ্যে। তাহলে অঙ্কের মধ্যে এখানে মাস আছে 3 মাস 18 দিন। তো এটাকে আমরা অঙ্ক করে বের করব, দিনে নিয়ে যাব। মাসটাকে আমরা কোথায় নিয়ে যাব? দিনে নিয়ে যাব। তাহলে আমরা লিখব, সুতরাং 3 মাস 18 দিন সমান 3কে 30 দিয়ে গুণ। কেন? 1 মাস সমান 30 দিন, সেজন্য পাশে দিন 18 দিন ছিল, 18 দিন বসাই দিছি, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা গুণ করে কত পেলাম? 90 দিন, পাশে 18 দিন বসাই দিছি। এই দুটোটা, এটাও দিন হয়ে গেল, এটাও দিন হয়ে গেল, দুটোটা যোগ করলাম, যোগ করে পেয়েছি কত? 108 দিন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে অঙ্কটা ক্লু থেকে, ওই যে বইয়ে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, আমার অঙ্কের মধ্যে মাস কোথায় আছে? আবার এখানে মাস আছে। তো ওটাকে আমরা কি করব? দিনে নিয়ে যাব মাসটাকে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? এখন 108 দিন পেলাম। এরপর প্রশ্ন বলছে যে কি 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে। হ্যাঁ, আমরা লিখবো যে একজন শ্রমিক একদিনে আয় করে 525 টাকা। সুতরাং এখানে দিন পাইছি না, 118 দিন। তাহলে 108 দিন, 108 দিনে আয় করে 525কে 108 দিয়ে আমরা কি করব? গুণ করব, ঠিক আছে? গুণ করে আমরা পেলাম কত? 56,700 টাকা। অতএব সে 108 দিনে কাজ করে 56,700 টাকা পায়। আমরা আগের মতো অঙ্কের মতোই ঠিক বাম পাশে সুন্দর করে রাফটা করে দিছি। বারবার বলতেছি, রাফটা পরিষ্কার করে একদম সুন্দর করে করবে, এটার উপর অঙ্কের উত্তরটা নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমরা সামারে গিয়ে দাঁড়াই। এই অঙ্কটা পুরোটা আমরা একটা সামারি করি। সামারি মানে ফিনিশিংটা হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে একজন শ্রমিক প্রতিদিনে 525 টাকা আয় করেন, 318 দিনে তার কত টাকা আয় হবে।
এরকম যদি আমরা করতে যাই তাহলে আমাকে আগে, যেহেতু বইয়ে একটা ক্লু দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, তো আমরা লিখবো 1 মাস সমান 30 দিন। এখানে যেহেতু এই অঙ্কের মধ্যে মাস কোথায় আছে খুঁজে বের করবো, 3 মাস 18 দিন, এটাকে আমরা দিনে নিয়ে যাব। এই যে এখানে লিখলাম, এটাকে ক্যালকুলেশন করে আমরা দিনে নিয়ে গেছি, 108 দিন পাইছি। তারপর বই থেকে আমরা লিখবো একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। এটা থেকে আমরা কি লিখলাম, একজন শ্রমিক দিয়ে এখানে কমা দিলাম, প্রতিদিন মানে একদিন, এই জন্য আমরা প্রতিদিনকে কি লিখলাম, একদিনে আয় করে এত টাকা, সুতরাং 108 দিন আয় করে এত টাকা। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করে আমরা 56,600 টাকা পাইছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় এই পেজের সাথে থাকো, ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আশা করি তোমাদের এই পুরো চ্যাপ্টারটা আমি আস্তে 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 সবগুলো অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।